ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো পরের খবরে। দুর্নীতি দমন আইনে ধৃত গোবিন্দ আগরওয়ালের জামিন শনিবার লেক থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, তার কাছ থেকে। ময়ূক, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, শনিবার দিন লালবাজার কলকাতা গোয়েন্দা পুলিশের অ্যান্টি ফ্রড ইউনিট তারা এই গোবিন্দ আগরওয়াল তাকে কিন্তু গ্রেফতার করে এবং গ্রেফতারের পর তাকে কোর্টে তোলা হয় রবিবার। কিন্তু সেই দিন বিশেষ আদালত না খোলার কারণে তাকে কোর্টে তোলার পর 2 দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট। আজকে ফের আদালতে তোলা হয় দুর্নীতি দমন আইনে অভিযুক্ত নিজেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে দাবি করা গোবিন্দ আগরওয়ালকে। এবং সেখানে তোলার পর সরকার পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা পুলিশ হেফাজতের জন্য আবেদন জানান। অন্যদিকে অভিযুক্ত যিনি আইনজীবী ছিলেন তিনি যেটা বলেন যে গোবিন্দ আগরওয়াল তার একাধিক ইনজেকশন নেওয়ার প্রয়োজন আছে এবং তার শারীরিক অবস্থা ভালো নয়, কোভিড পরিস্থিতির মধ্যে তার মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন, এরকমই বিভিন্ন কারণ তারা বলেন। এরপরই ব্যাংশাল বিশেষ আদালতের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি গোবিন্দ আগরওয়ালকে জামিনের নির্দেশ দিয়েছেন এবং এই মামলায় আয়কর দপ্তরের আধিকারিক যার নাম এফআইআর এ রয়েছে তাকেও কিন্তু ইতিমধ্যে কলকাতা গোয়েন্দা পুলিশ নোটিশ পাঠিয়েছে। ধন্যবাদ ময়ূক। শুনে নেব সরকারি আইনজীবী কি জানিয়েছেন। ওকে অ্যারেস্ট করে আজকে প্রডিউস যখন করা হয় তখন যে দরখাস্ত করেন তাতে ওরা সো মেনি লাইন্স তারা লিখেছেন যে উনি সত্যি অসুস্থ এবং ওনার পক্ষে কতগুলো ওই বলে না লাইফ সেভিং ওষুধ থাকে, যে ড্রাগস থাকে, সেগুলো উনি বাঁচতে পারবেন না এবং তার পক্ষে কাস্টাডিতে সার্ভাইভ করা মুশকিল হতে পারে। তা আমরা কোর্ট যখন বলেন আমি স্ট্রংলি অপোজ ফর দ্য প্রসিকিউশন অন মেরিট, আমরা স্ট্রংলি অপোজ করি বেলটাকে, কারণ কেসে ওনার এগেনস্টে প্রচুর মেরিট আসে। রিগার্ডিং দি মেডিকেল ইলনেস অর সামথিং লাইক দ্যাট আমাদের কিছু বলার থাকে না, কোর্ট সেটা বিচার করেন। কোর্ট সেটা মনে করেছেন যে ওনাদের যা পিটিশনে যা ছিল সেটা দেখে কোর্ট ওনাকে একটা শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন।